2022 সালে একেবারে নতুন স্টাইলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ব্যান্ড কলার দিয়ে কামিজ কিভাবে কাটিং ও সেলাই করবেন। তো দেখুন, এখানে যে আমি ব্যান্ড কলারটি কাটিং ও সেলাই করে দেখাবো, এখানে কোনো এক্সট্রা পট্টি দিতে হবে না, জয়েন্ট দিতে হবে না। তো আমরা বডির পার্ট দিয়ে কিভাবে ডাইরেক্ট একটি ব্যান্ড কলার কামিজ কাটিং ও সেলাই করব আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারেই নতুন একটি নিয়মে আমি দেখাবো। এই নিয়মটি আপনি একটিবার দেখলেই খুব সহজে শিখে নিতে পারবেন। এই কাটিংটি ও সেলাইটি খুবই সহজ এবং এই ব্যান্ডটি অত্যন্ত আকর্ষণীয়। তো কী নিয়মে কাটিং ও সেলাইটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখুন এখানে যে পার্টটি নিয়েছি আমি সামনের পার্টটি নিয়েছি। তো সামনের পার্টটি কী নিয়মে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের কাপড়কে একটি মার্জিন করে নিয়ে নিব। এরপরে আমাদের শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে শোল্ডারের মাপটি আমি 7.5 ইঞ্চি নিচ্ছি। তো 7.5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতেছি। এবং দেখুন এখান থেকে আমি ঠিক আছে 3 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিচ্ছি এবং এখান থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন এই মার্জিনটাকে আমাদেরকে এখানে সোজা করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখান থেকে ঠিক আছে আমাদের কামিজের আরমোলের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে ফিতাটি রেখে কামিজের আরমোলের মাপটি আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবং দেখুন আরমোলের জন্য আমাদেরকে এখানে রাউন্ড শেপটিও করে নিয়ে নিতে হবে। এরপরে আপনার যে বডির মেজারমেন্টটি আসবে আপনি ঠিক আছে নিয়ে নেবেন। এই মার্জিনগুলো ঠিক আছে স্বাভাবিকভাবেই টেনে নিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমাদের কাটিংটি করে নিয়ে নিতে হবে। দেখুন আমরা কাটিংটি করব, দেখুন এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিন থেকে ঠিক আছে আমাদের এখানে কাটিংটি করে নিয়ে নিতে হবে। এবং দেখুন এখানে আমরা স্বাভাবিকভাবে যেভাবে তালপাট কাটিং করে নিয়ে নেই সামনের পাটে, একই নিয়মে এখানে তালপাটটিও কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই পার্টটি এভাবে কাটিং করে নেওয়ার পরে এই পার্টটিকে আমরা একটু সরিয়ে রাখবো। এই পার্টটির উপরে ঠিক আছে এই পার্টটি আমরা এখানে বিছিয়ে নিব। তো দেখুন এই পার্টটি আমরা এইভাবে এখান থেকে মিল করে সুন্দর করে বিছিয়ে তারপরে কাটিংটি করে নিয়ে নেব। তো দেখুন এই কামিজ কাটিং ও সেলাইয়ের মূল টপিক যেটা হচ্ছে আমরা এই ব্যান্ড কলারটি কীভাবে কাটিং ও সেলাই করব এবং সাধারণভাবে যেভাবে আমরা কামিজ কাটিং করি একই নিয়মে আমাদের কামিজটি কাটিং করতে হবে। এখানে জাস্ট কী করতে হবে, দেখুন এখান থেকে আমরা 3.5 ইঞ্চি, এখান থেকে আমরা 3.5 ইঞ্চি এবং পাশে যে আমরা গলার মাপটি নিব তত ইঞ্চি ঠিক আছে এইভাবে মার্জিন করে আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এরপরে আমাদেরকে গলাটি কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এবং আবারও বলে দিচ্ছি আমরা স্বাভাবিকভাবে যেভাবে কামিজটি কাটিং করি একই নিয়মে কামিজটি কাটিং করে নিয়ে নিতে হবে। ওকে, তো দেখুন এভাবে কাটিংটি করে নেওয়ার পরে আমাদেরকে এখানে একটি বক্রম নিয়ে নিতে হবে। তো বক্রমটি আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি। তো দেখুন বক্রমটি যদি এখানে মেপে দেখায় আমি লাম্বাটাই নিয়েছি 12.5 ইঞ্চি এবং পাশে নিয়েছি 9.5 ইঞ্চি। তো আমাদেরকে ঠিক আছে এই বক্রমটি এদিকে একটি ভাঁজ করতে হবে। দেখুন এভাবে ঠিক আছে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নেব। বক্রমটি এভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে আমরা যেটা করব, দেখুন ফার্স্ট টাইমে এখানে 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তারপরে দেখুন আরও 1 ইঞ্চি বাড়িয়ে এখন এখানে আমরা 2 ইঞ্চিতে মার্জিন করব, বা আপনি এই মার্জিন থেকেও আরও 1 ইঞ্চিতে আপনি একটি মার্জিন করে নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি কি করেছি, ফার্স্ট টাইমে 1 ইঞ্চিতে মার্জিন করেছি, এই মার্জিন থেকে আবারও 1 ইঞ্চিতে একটি মার্জিন করে নিয়েছি। এবং দেখুন এটা আমরা কত ইঞ্চি নিয়েছি এখানে, তো এই সেলাই মার্জিন সহজেই ধরে আমরা 4 ইঞ্চি, তাই না, সেলাই মার্জিন বাদ দিয়ে 3.5 ইঞ্চি। তো দেখুন আমরা এখান থেকে ঠিক
তো দেখুন এখান থেকে আমরা ঠিক 4 ইঞ্চিতে একটি মার্জিন করব। এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নিয়ে নিব এবং দেখুন এই মার্জিন থেকে ঠিক আছে আমরা 7 ইঞ্চি নিচে একটি মার্জিন করব। কত ইঞ্চি নিচে? 7 ইঞ্চি নিচে একটি মার্জিন করব। দেখুন 7 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি। এই মার্জিনটাকে আমরা এইভাবে টেনে নিয়ে নেব। টেনে নেওয়ার পরে দেখুন এই দিক থেকে আমরা 3 ইঞ্চিতে একটি মার্জিন করব। তো এখানে যে মার্জিনটি করেছি দেখুন আমরা এই মার্জিনটির সাথে এই মার্জিনটিকে ঠিক আছে মিলিয়ে নিব। তো দেখুন এইভাবে আমরা ফিতাটি রাখবো। রেখে দেখুন এইভাবে ঠিক আছে আমাদের এই মার্জিনটাকে মিলিয়ে নিতে হবে। ওকে, তো দেখুন এই মার্জিনটি এভাবে মিলিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে যে 1 ইঞ্চিতে মার্জিন করেছি এই মার্জিনটিকে ঠিক আছে এইভাবে দেখুন ফিতাটি রেখে এইভাবে ঠিক আছে আমরা আড়াআড়ি করে এখানেও মিলিয়ে দিতে হবে। এবং দেখুন এই 2 মার্জিনের মাঝখানে দেখুন আমরা এই ফিতাটি রাখবো। এই কত ইঞ্চি নিয়েছি? 7.5 ইঞ্চি। তো দেখুন এখানে আমরা 7.5 ইঞ্চিকে 2 ভাগ করে এখানে আরও একটি মার্জিন করব। করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে ঠিক আছে আমাদের গোল রাউন্ডটি মিলিয়ে দিতে হবে, গোল রাউন্ড শেপ করে নিতে হবে। তো দেখুন এখানে যে রাউন্ড শেপটি ঠিক আছে এইভাবে আমাদেরকে দেখুন এইভাবে মিলিয়ে নিয়ে দেখুন এইভাবে আমাদেরকে মার্জিনটি করে নিয়ে নিতে। ওকে, তো দেখুন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমরা বাইরের দিকে দেখুন 1 ইঞ্চি এভাবে বক্রম রেখে আরও একটি মার্জিন করে নিয়ে নেব। তো দেখুন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখানে আমাদের কাটিংটি করে নিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এরপরে ঠিক আছে আমরা 1 ইঞ্চি বাইরের দিকে নিয়ে কাটিংটি করে নিয়ে নেব। তো দেখুন এইভাবে আমাদেরকে গলা ও ব্যান্ড একসাথে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো এই গলার ব্যান্ডটি কী নিয়মে সেট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। তাই তাড়াহুড়ো না করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এই নতুন সিস্টেম ব্যান্ড কীভাবে কাটিং ও সেলাই করে নিতে হয় শিখে নিন। চলুন। তো দেখুন এইভাবে ব্যান্ডটি কাটিং করার পর ঠিক আছে আপনি সেলাই দিয়ে আটকে নিয়েও ব্যান্ডটি তৈরি করতে পারেন বা গলাটি তৈরি করতে পারেন। আপনার যদি আয়রন মেশিন থাকে আপনি প্রেস্টিং দিয়েও ঠিক আছে এভাবে কাটিং করে আপনি আয়রন মেশিন দিয়ে বসেও সেলাইটি করে নিয়ে নিতে পারেন। তো চলুন আমি সেলাইটি করে দেখাই কীভাবে এই ব্যান্ডটি আমাদেরকে সেট করতে হবে। ওকে, চলুন। তো দেখুন এখানে গলাটি আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিয়েছি। আমরা এখানে সর্বপ্রথম যেটা করব বডির পার্টগুলো এখান থেকে সরিয়ে রাখবো এবং দেখুন এই সাইডে যে মুড়ি আমরা হ্যাম করে নিয়েছি এই সাইডে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় সেলাইটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে সামনের বডির পার্টটি আমরা নিয়ে নেব। তো দেখুন এই বডির পার্টটি একবারই ঠিক আছে আমরা ওপেন করে নিয়ে নেব এবং এই বডির পার্টটি যে মাঝখানে আছে এবং এই গলার যে বসিয়ে নিয়েছি দুই মাঝখানে ঠিক আছে আমরা মিল করে দেখুন মাঝ বরাবর এখানে ফার্স্ট টাইমে একটি সেলাই দিয়ে আটকে নিয়ে নিব। তো দেখুন এভাবে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে যেন ব্যতিক্রম না হয়। ঠিক আছে, তো এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে দেখুন বক্রমটির কাজ ঘেঁষে আমরা এখানে একটি সেলাই বসিয়ে দেব। তো বক্রমটির উপরে যেন সেলাইটি না পড়ে সেদিকটা লক্ষ্য রেখেই কিন্তু আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো দেখুন এবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে আমাদেরকে এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় একটি সেলাই দেওয়া হয়ে গেছে। তো দেন দেখুন এখানে একটি সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিয়ে দিতে হবে। এর মানে কি এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন একই নিয়মে ঠিক আছে সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় সেলাইটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন, তো দেখুন আমরা যে ভিতরের যে কাপড়টি আছে এই কাপড়টিকে ঠিক আছে সেলাই মার্জিনের জন্য 2 সুত পরিমাণ কাপড় রেখে ভিতরে এই কাপড়টিকে আমরা কাটিং করে নিয়ে নেব। তো দেখুন এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে কাপড়টিকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন কাপড়টি কাটিং করা হয়ে গেছে।
তো এরপরে দেখুন আমরা যখন গলাটি উল্টিয়ে নেবো ভালো ফিনিশিং আনার জন্য এইভাবে কুচি 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 করে কাটিংটি করে নিয়ে নিতে হবে, যেন সেলাইটি কাটা না যায় সেদিকটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের কাটিংটি করতে হবে। এবং দেখুন এখান থেকে ঠিক আছে এই শোল্ডার পর্যন্ত এক্সট্রা এই কাপড়টি কাটিং করে নিয়ে নিতে হবে। দেখুন এই দিকেও একই নিয়মে আমাদেরকে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে গলাটিকে ঠিক আছে একবারে আমরা এদিকে উল্টিয়ে নিয়ে নিব। তো দেখুন একেবারে একটি নতুন নিয়মে আপনাদেরকে আমি এই ব্যান্ড গলাটি কাটিং ও সেলাই করে দেখাচ্ছি। হয়তো একটু কনফিউশন লাগতে পারে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজে আপনি শিখে নিতে পারবেন। তো দেখুন এদিকে উল্টিয়ে ঠিক আছে আমরা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিব, তাহলে গলাটি ভালো ফিনিশিং চলে আসবে। তো দেখুন এইভাবে ঠিক আছে উল্টিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে আমাদেরকে একটু চাপ দিয়ে নিতে হবে। তো আপনার আয়রন মেশিন থাকলে আয়রনও করে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এতে আরও ভালো ফিনিশিং আসবে। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে এই পার্টটি আমরা সরিয়ে রাখবো এবং পিছন পার্টটি আমরা নিয়ে নেব। দেখুন এই পিছন পার্টটি ঠিক আছে আমরা এভাবে রাখবো এবং এই সামনের পার্টটি আমরা নিয়ে নিব। তো দেখুন সামনের পার্টটি এদিকে আমরা উল্টো দিকে রাখবো, রেখে দেখুন এখানে আমাদের ঠিক আছে শোল্ডারটি জয়েন দিতে হবে। দেখুন এখান থেকে আমরা মিল করে, তো এই দিক থেকে মিল করে ঠিক আছে আমাদের শোল্ডারের সেলাইটি দিয়ে দিতে হবে। তো আপনি যতটুকু সেলাই মার্জিনে কাপড় রাখবেন কাটিং করার সময় ততটুকু এই মার্জিনটিকে সেলাইটি দিয়ে দিতে হবে। এবং দেখুন এই ব্যান্ডটি আমরা এইভাবে রেখে যতদূর পর্যন্ত এই মার্জিনটি আছে সেখানে এসে আমাদের সেলাইটি স্টপ করতে হবে। এবং দেখুন আবারও এই দিক থেকে মিল করে নিয়ে আমাদেরকে এখানে সেলাইটি ধরতে হবে। দেখুন এভাবে সুন্দর করে মিল করে নিতে হবে, নিয়ে দেখুন এখান থেকে আমাদেরকে সেলাইটি ধরতে হবে। তো দেখুন এই অবস্থায় আমাদের শোল্ডারটি জয়েন দেওয়া হয়ে গেছে, তাই না? এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো এইভাবে শোল্ডারটি জয়েন দেওয়ার পরে আমরা দেখুন এই ব্যান্ডটিকে, তো দেখুন এই বডি পার্টটিকে একবার ওপেন করে নিয়ে নেব এবং দেখুন এই ব্যান্ড দুইটিকে ঠিক আছে মানে গলার পট্টিটাকে আমরা এইভাবে মিল করে দেখব এবং পিছন পাটে যে মাঝখানে আছে দেখুন এই মাছ বরাবর ঠিক আছে আমরা এইভাবে চক দিয়ে চিহ্ন দিয়ে নিব। তো এই চিহ্নটি দেওয়ার পরে দেখুন এই চিহ্ন অনুযায়ী কী করব আমরা, দেখুন এইভাবে একবারে এই গলার পট্টিটি মানে ব্যান্ডটি ওপেন করে দেখুন এখানে আমরা একটি সেলাই বসিয়ে একটি জয়েন দিয়ে নেব। তো দেখুন এই জয়েন্টটি আমাদেরকে সুন্দর করে মিল করে দিয়ে দিতে হবে, যেন ব্যতিক্রম না হয় সেদিকটা লক্ষ্য রেখে সেলাইটি দিতে হবে। তো দেখুন এই জয়েন্টটি আমার দেওয়া কিন্তু এই অবস্থায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এভাবে জয়েন্টটি দেওয়ার পর ঠিক আছে আমরা যে সেলাইটি দিয়েছি এই সেলাইটি আঙুল দিয়ে চাপ দেওয়া মাঝখানে দেখুন এভাবে ফাটিয়ে নিয়ে নিব। এরপর আমরা যেটা করব দেখুন এভাবে শোল্ডারের সাথে ঠিক আছে আমরা শোল্ডারের যে সেলাইটি দিয়েছি সেখান থেকে আবার সেলাইটি ধরবো, ধরে দেখুন বরাবর ঠিক আছে এই দিক থেকে ওই শোল্ডারে আমরা সেলাইটি মিল করে দিয়ে দিব। তো দেখুন অনেক সহজ, তাই না? তো দেখুন আপনি এই নিয়মে ঠিক আছে ব্যান্ড গলার যদি একটি কামিজ কাটিং ও সেলাই করেন আপনাকে অত্যন্ত সহজ মনে হবে। এরপর আমরা যেটা করব দেখুন সেলাইটিকে ভিতরে দিয়ে ঠিক মাঝখান থেকে এখান থেকে আমরা একটি সেলাই ধরবো। তো এখানে আপনি হাত সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে মেশিন সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এই গলার পট্টিটাকে মানে ব্যান্ডটিকে ঠিক আছে আমরা এভাবে সুন্দর করে বসিয়ে মিল করে, তো দেখুন সাধারণ কামিজের যে গলার পট্টিগুলো তো আমরা সেলাই দিয়ে থাকি একই নিয়মে এখানে আমাদেরকে সেলাইটি দিতে হবে, এখানে অন্য কোনো নিয়ম ফলো করতে হবে না। তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে আমাদেরকে সুন্দর করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় যারা এখনও আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমি যে ভিডিওগুলো প্রতিনিয়ত দিয়ে থাকি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমাদের ব্যান্ডটি লাগানো একবারই ক্লিয়ার বা গলার পট্টিটি বা গলা তৈরি করা একবারই কমপ্লিট। তো আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যান্ডটি কত সুন্দর হয়েছে। তো দেখুন অনেক ফিনিশিং হয়েছে এবং অনেক স্টাইলিশ একটি আকর্ষণীয় ব্যান্ড গলা আমাদের তৈরি হয়ে গেছে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।